Hi friends, welcome to my impact channel. আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে বলবো WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 7 সেপ্টেম্বর 2024 এর যে এক্সাম হচ্ছে, আজকে ফিজিক্সের একটা টপিক নিয়ে বলবো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কেননা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যদিও প্রিলি এক্সাম বা প্রিলিমিনারি এক্সামটা 200 নম্বরের এমসিকিউ, বাট মেইনসের জন্য এবং ওভারঅল কনসেপ্টটা কিন্তু জেনে রাখা দরকার। কেন কি এমসিকিউ মডেল সেট যেমন প্রয়োজন, যত ডিটেল ইনফরমেশন জানবে যত খুঁটিয়ে প্রশ্ন আসুক না কেন, তোমার লিখতে পড়তে এবং সঠিক আনসারটা লিখতে কিন্তু সুবিধা হবে। তাই জন্য আজকের ফিজিক্সের টপিক হলো কার্য। কার্য কাকে বলে, একদম সহজ ভাষায় ডেফিনিশনটা বলছি। কি বলছে? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ ঘটে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ ঘটে, তখন তাকে কার্য বলা হয়। ভেরি সিম্পল ডেফিনিশন, লিখে রাখতে পারো, ভেরি ইফেক্টিভ ডেফিনিশন। যদি স্মরণ এস হয় এবং একটি বস্তুর ওপর এফ বল ক্রিয়া করে, তাহলে কৃতকার্য ইকুয়ালস টু প্রযুক্ত বল এফ ইন্টু স্মরণ এস ইন্টু কস এ। কার্য হলো স্কেলার রাশি। কার্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি? নাম্বার 1 ধনাত্মক, 2 ঋণাত্মক এবং 3 শূন্য হতে পারে, বা কার্যহীন বলও হতে পারে। অর্থাৎ ঋণাত্মক কার্য, ধনাত্মক কার্য এবং কার্যহীন বল, তিনটে স্লটে ভাগ করতে পারি। কার্য হলো এসআই, কার্যের এসআই একক হলো জুল, বর্গের জয়রস্যু ল। এবার আসছি এই তিনটে স্লট নিয়ে উদাহরণ সহ। কি বলছে দেখো, ঋণাত্মক কার্য। সংজ্ঞাটা লিখে রাখো, সুবিধা হবে, পরে মুখস্থ করে নেবে, কেননা ফিজিক্স মুখস্থ ছাড়া হবে না। বুঝে পড়বে, দেখবে মনে থাকবে সারা জীবন, ফর এভার মনে থাকবে। আচ্ছা, ঋণাত্মক কার্য কি বলছে? যদি একটি বস্তুর উপর প্রযুক্ত বলের বিপরীত দিকে বস্তুটি স্মরণ হয়, অর্থাৎ আমি একটা কাজ, ধরো একটা বস্তুকে ঠেলছি, তার বিপরীত দিকে স্মরণ হচ্ছে, অর্থাৎ জিনিসটা আরো ডিটেল বলছি, অর্থাৎ বলের অভিমুখের বিপরীত দিকে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, বিপরীত দিকে, তবে তখন তাকে ঋণাত্মক কার্য বলে। ওকে, তো ফার্স্ট লাইনটাও শুধু ডেফিনেশনে লিখতে পারো, তাতেও রাইট পাবে, অসুবিধে কিছু নেই, মনে রাখতে পারো। কি বললাম? যদি একটি বস্তুর উপর প্রযুক্ত বলের বিপরীত দিকে বস্তুটি স্মরণ হয়, তাকে ঋণাত্মক কার্য বলে। উদাহরণ কি? সাইকেল চালাই যখন, দেখবে সাইকেল চালালে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হয়, এই ধরনের কার্যকে ঋণাত্মক কার্য বলে। ওকে, নাম্বার 2 কি ছিল? ধনাত্মক কার্য। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের অভিমুখে সরে যায়, তাহলে তাকে ধনাত্মক কার্য বলে। আবার বলছি, রিপিট এগেইন। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের অভিমুখ থেকে সরে যায়, তাকে বলছে ধনাত্মক কার্য। উদাহরণ কি? উপর থেকে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটি মাধ্যাকর্ষণের নিচের দিকে পড়বে,
এখানে উচ্চতা হলো বস্তুর সরণ এবং প্রযুক্ত বল হলো পৃথিবীর অভিকর্ষ বল। লাস্ট নাম্বার 3, কার্যহীন বল। যদি প্রযুক্ত বলের অভিমুখ, ভালো করে শুনবে, যদি প্রযুক্ত বলের অভিমুখ বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে থাকে, তবে ওই বল কোনো কার্য করে না, একে কার্যহীন বল বলে। আরেকবার বলে দিচ্ছি, লাস্ট পার্ট, এটা কার্যহীন বল। যদি প্রযুক্ত বলের অভিমুখ বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে থাকে, তবে ওই বল কোনো কার্য করে না। যেহেতু কার্য করে না, তাই কার্যহীন বল বলা হয়। উদাহরণ কি? একটি পাথরকে দড়িতে বেঁধে ঘোরালে পাথরটি হাতের আঙ্গুলের চারদিকে বৃত্ত পথে ঘুরতে থাকে। এখানে দড়ির টান হলো অভিকেন্দ্র বল, অতএব পাথরটি ঘোরার সময় দড়ির টান কোনো কার্য করে না, তাই এটি কার্যহীন বলের উদাহরণ। সো এই হলো কার্যের সংজ্ঞা, কার্যের একক, কার্য কি রাশি এবং কার্যের শ্রেণীবিভাগ। এই ভিডিওতে আমি কার্য সম্পর্কে বললাম। নেক্সট ভিডিওতে আমি ফিজিক্সের নেক্সট ক্লাসে আমি দেব শক্তি পড়াবো। শক্তিটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। শক্তি থেকেও প্রশ্ন আসে তোমাদের, তো যেগুলো সিলেবাস বেসিস প্রশ্ন সেগুলো নিয়েই আমি ভিডিও দেব এবং তোমরা পড়ো। আমি মডেল সেট নিয়েও আসবো, আমি ভিডিও দেব। সো পড়ো, রেডি হও, আমি তোমাদের সঙ্গে অলওয়েজ আছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।